গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর এখন প্রায় মোবাইলে 8:49। এখন থেকে ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা নিচে নেমেছি, উপরে কিছু কাজকর্ম করে নিয়েছিলাম। তো এখন চা খাবো, নিচে এসে ব্লগটা শুরু করলাম। আর চলো আমাদের বাগানের কি কি ফুল ফুটেছে তোমাদের একটু দেখাই। কেমন দেখছো বন্ধুরা, এই যে গাছে আমাদের ফুল ফুটেছে, জবা ফুল, কাঁথা জবা। এটা খুব সুন্দর কাঁথা জবা ফুটেছে, দেখতে পাচ্ছ। আর ফুল ফুটেনি, এখন শীতকালে না খুবই কম ফুল ফুটে, একটাই ফুল ফুটেছে আজকে। আর এখানে দেখো আমাদের এই যে লঙ্কা জবা, এগুলো লঙ্কা জবা ফুটেছে। লঙ্কা জবা অনেক হয় শীতকালে, কিন্তু টগর ফুলও কমে গেছে, ডালা কেটে দেওয়া হয়েছে টগর ফুলের। তো চলো বন্ধুরা এখন উপরে যাই। আর আজকেও সরস্বতী পুজো, কালকে তো আমাদের হয়ে গেছে। আজকে সরস্বতী পুজো আছে 10টা পর্যন্ত। আর মেয়ে একটু সকালবেলা পুজো করবে। এই যে দেখো মৌ উঠে পড়েছে। মৌ আজকে সরস্বতী পুজো একটু করে দেবে সকালবেলা, আর স্নান টান করে খাবারের আগে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, সারাদিন সঙ্গে থেকো। আমাদের বাড়িতে আওয়াজটা বন্ধ হয়ে গেল, দেখলে বন্ধুরা, শুনতে পেলে? তোমরা অবশ্যই শুনেছো, কিছু না কিছু শব্দ হচ্ছিল। এই আওয়াজটা প্রায় সকালবেলাই হয়, মানে কিছু কাটার একটা শব্দ হয় আর কি, জানি না কোথা থেকে আসে। এই পাশ থেকেই আসে। বন্ধুরা আজকে সরস্বতী পুজোর পরের দিন একবারে আমাদের নিরামিষ মেনু হয়েছে। আর ফুলকপি আলু ভাজা করেছি, আর সোয়াবিন আলুর তরকারি করেছি। আজকে ভেবেছিলাম একটু মাছ খাবো, তাও হলো না। হাজব্যান্ড বাজারেও যায়নি, বললো আজকে নিরামিষ খাবে, আর যা হবে রাত্রে দেখা যাবে, ঠিক আছে? ওই জন্যই এই যে দেখতে পাচ্ছ, এখানে ফুলকপি আলু ভাজা হয়েছে, সবাই খেতে বসে গেছে। মৌ, সবুজ, মা খাচ্ছে। আর এইখানে করেছি লাল লাল সোয়াবিন তরকারি আলু দিয়ে, দেখতে পাচ্ছ। হয়ে গেছে, তরকারিটা দেবো সবাইকে আর খাবো। আর মানে কি বলবো, কাল থেকে মানে নিরামিষ খেয়ে খেয়ে না আর ভালো লাগছে না কেমন। তো আজকের দিনটা নিরামিষ চালানো হয়ে যাক একবেলা মতো, যেহেতু পঞ্চমী ছিল আর কি। অবশ্যই ছেড়ে গেছে, 9টা 10টার ভিতরেই ছেড়ে গেছে। তো যাই হোক, মৌ আজকে পুজো করে দিয়েছে সকালবেলা স্নান টান করে একদম। চলো খাওয়া দাওয়া করে নিই। কেমন হয়েছে দেখ সবুজ, সোয়াবিন আলুর তরকারি। কালারটা দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে, কিন্তু খেতে কেমন হবে সেটা বলতে পারছি না। মৌ নেই, আলু দেবো মৌকে। বন্ধুরা কয়েকটা ঠাকুর দেখে আসলাম সন্ধ্যাবেলা বেরিয়ে। আর এই যে দেখতে পাচ্ছ মাছের ব্যাগ চলে এসছে। 2 দিন পুরো একেবারে নিরামিষ খাওয়ার পরে মুখ একদম কি বলে আর খেতে ইচ্ছে করছে না, মুখ মেরে গেছে পুরো নিরামিষ খেতে খেতে। দিয়ে সন্ধ্যাবেলা একদম মাছ নিয়ে চলে আসলো হাজব্যান্ড। আমি গেছিলাম, দেখা হলো হাজব্যান্ডের সাথে। তো চলো এখন কি খাবে রাত্রেবেলা জিজ্ঞেস করি সবাইকে, তারপরে রান্না বান্না করবো। আর হচ্ছে সন্ধেবেলা সবুজ মৌ সোয়াবিন আলুর তরকারি ছিল দুপুরের, অনেকটাই বেশ করেছিলাম সোয়াবিন তরকারি, ওরা মুড়ি দিয়ে খেয়েছে আর কি। তো যাই হোক চলো বন্ধুরা, এখন রান্না টান্না কী হবে দেখো বন্ধুরা। এই যে মাছ এসছে বাজার থেকে আজকে, দেখতে পাচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ এসছে, আর একটা এসছে এখানে। এই যে
রুই মাছ এসছে, চিংড়ি মাছ আর রুই মাছ এসছে, দেখতে পাচ্ছ। এগুলো ধুয়ে নিয়ে আসি কলপাড় থেকে, জল এসে গেছে, টাইম কলের জল। চলো দেখো বন্ধুরা, এই যে মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি। মাছের তেল দেখতে পাচ্ছ, মাছের তেলটা রান্না করব পেঁয়াজ দিয়ে, আর এই মাছ রেখে দেবো, চিংড়ি মাছ রান্না করবো, বুঝলে। লবণ হলুদ মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, এগুলো রেখে দেব ফ্রিজে, ফ্রিজে থাকবে, কালকে রান্না করব। একটা পুরো গোটা রুই মাছ, মাছের তেলগুলো ভাজা করব একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে। মাছের তেল কে কে খেতে ভালোবাসো কমেন্টে জানিও বন্ধুরা। এখন রেখে দেবো এগুলো, আর চিংড়ি মাছটা রান্না করব। দেখো বন্ধুরা, পেঁয়াজ কলি, পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে, এই যে বেগুন আলু আর একটা উচ্ছে ছিল দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝাল করব। আর এখানে দেখো বসিয়েছি মাছের তেলের চচ্চড়ি, দারুণ লাগবে খেতে। নুন তো দেওয়াই আছে। আর এই যে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, লবণ দিলাম, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর দেবো জিরের গুঁড়ো। রাত্রেবেলা তো একবারে সিম্পল রান্না, কোনো মশলা দেবো না। সর্ষে বাটা দিলে ভালো হতো, কিন্তু দেবো না, এমনি রান্না করবো মাখা মাখা। ঢাকনা দিয়ে দিই, হতে থাক। চলো দেখো বন্ধুরা, তেল চচ্চড়ি একদম হয়ে গেছে। তেল চচ্চড়ি বেশ গরম ভাতে ভালো লাগে, তাই না? আর এখানে এই যে চিংড়ি মাছ দিয়ে আলু বেগুন উচ্ছা দিয়ে একদম তরকারি হয়ে গেছে। আমার হাজব্যান্ডের খুব প্রিয় খাবার এইটা, উচ্ছা বেগুন আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। চিংড়ি মাছের জায়গায় অন্য মাছটা তাও ফেভারিট আছে, এই উচ্ছা আলু বেগুন এইসব ফেভারিট। হ্যাঁ, এই ঝোলের একটু ঘন্ট মতো ঘাঁটা ঘাঁটা হলে আবার ভালো লাগে আর কি সবজি। চল রান্না কমপ্লিট, খেতে দেবো। বন্ধুরা রান্না বান্না শেষ করে
এই খেতে বসছি। দারুণ হয়েছে চিংড়ি মাছের তরকারিটা, আর মাছের তেলের চচ্চড়িটাও খুব ভালো হয়েছে। অল্প একটু ভাত খাতে একটা রুটি করিনি, দুপুরের ভাত ছিল, ভাতটা দুপুরে ছিল, তরকারিটা এখন করলাম। চলো খেয়ে নিই, তারপরে তোমাদের মাঝে আবার কথা বলবো, ঠিক আছে? বন্ধুরা মটরশুঁটি ছাড়াবো, এই যে দেখতে পাচ্ছ মটরশুঁটি। মটরশুঁটিগুলো না ছাড়িয়ে রাখলে না পচে যাচ্ছে, ছাড়িয়ে রাখলে ভালো থাকে। বন্ধুরা দেখো, এই যে মটরশুঁটি ছাড়ানো হয়ে গেছে আমার, এতটাই ছাড়িয়েছি, এতটা হয়েছে। তো চলো মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, আবার পরিষ্কার করে নিয়ে এগুলো সব। তো আজকাল ভিডিও এখানে এন্ড করে দিচ্ছি। আমার এই ভিডিও যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, দেখা যাচ্ছে আবার নিউ ভিডিও নিয়ে। টাটা।